কি কি করলে আপনার আমার মৃত্যুটা ঈমানের উপরে হবে, ঈমান নিয়ে আমি আপনি মৃত্যুবরণ করতে পারবো, এই শিরোনামে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক দলিল প্রমাণ সহকারে অল্প কিছু সময় আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বেজার? আপনারা একটু সামনে এগিয়ে বসেন। এই যে মাঝখানে যে বসার আপনারা এক এক জায়গায় ফাঁকা রেখে বসেছেন, এটাকে আপনারা পরিবর্তন করে যারা পিছনে আছেন মেহরবানি করে আপনারা সামনের দিকে এসে সুশৃঙ্খল ভাবে আপনারা বসে যান। যারা এতক্ষণ অন্য জায়গায় বসেছিলেন, এখন যারা জায়গা পরিবর্তন করলেন, তাদের জন্য আরো বেশি সুসংবাদ। এজন্য যে আপনি এতক্ষণ যে জায়গায় বসে কোরআন হাদিস শুনছিলেন, ওই জায়গাও আপনার পক্ষে সাক্ষ্য দেবে, এবং এখন যে জায়গায় আপনি বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম সূরা জিলজাল, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, এই সূরার 4-5 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। এই জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনের উপরে যত কর্ম সম্পাদন হবে, এই জমিনের উপরে থেকে আমি আপনি যত ধরনের কাজকর্ম করি না কেন, এই জমিন সেদিন কি করবে? সমস্ত বৃত্তান্তগুলি একের পর এক বর্ণনা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দান করবেন। এজন্য আপনাকে আমাকে এই জায়গাকে আপনার আমার পক্ষে নিতে হবে। কুরআন এবং হাদিসের সেই আলোচনাগুলির মধ্যে যদি আমি আপনি বসি, এই জায়গাগুলি আপনার আমার পক্ষে কথা বলবে। সম্মানিত ভাইরা, যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে মেহেরবানি করে আমি অনুরোধ করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা কুরআন এবং হাদিসের এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যান। যেহেতু এই সুযোগ আপনি প্রতিদিন পাবেন না, এমনকি আজকে যেরকম ভাবে মুক্তধারা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা তারা বছর একবার করে। হতে পারে আগামী বছর পর্যন্ত আপনার হায়াতে আপনি কুলাতে পারবেন না, এই এক বছরের ভিতরে আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি ইচ্ছা করলেও আবার যদি ঘুরে আরেকটা বছর পরে মুক্তধারা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনি বসার নিয়ত করেন, আপনার বসার সুযোগ নাও হতে পারে। আর আপনার সামনে এখন এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে, এরপরেও যারা আমরা এটাকে অবহেলা করে আমরা কাজকর্মের দোহাই দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে যারা আমরা মুখ ফিরে নিচ্ছি, তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা তাহা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনটাকে, এই দুনিয়ার জীবনটাকে আমি কি করে দেব? সংকীর্ণ করে দেব, এবং কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। আজকে আপনার দৃষ্টিশক্তি ভালো, আপনি আজকে দৃশ্যমান, আপনি দেখতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি দিয়েছেন। কিন্তু যদি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, ইসলামের সেই জিকির আজকার থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনাকে আমাকে অন্ধ করে উঠানো হবে এবং দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। এজন্য আসুন এদিক ওদিক ঘোরাফেরা না করে এই সময়কে মূল্যায়ন করুন। শ্রোতা যারা রয়েছেন, বেশি শ্রোতা হতে হবে এটা কোনো শর্ত নয়। লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হতে হবে এটা কোনো শর্ত নয়। এখানে যারা উপস্থিত হবেন, এই সমস্ত মানুষগুলি যদি আপনারা যদি এই কথাগুলিকে মূল্যায়ন করে আপনারা যদি আমল করেন, তাহলে এই মাহফিলটা সার্থক হবে। সকলে বলি সুবহানাল্লাহ। কি হয় মাইকে, কি সমস্যা? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম, শ্রোতা আমরা অনেক সময় লক্ষ্য করি, বেশি শ্রোতা হয় না কেন? বেশি শ্রোতা হতে হবে এটা শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রোতাদের সম্পর্কে বলছেন কোরআনুল কারীম সূরা জুমার, কোরআনুল কারীমের 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওল, ওই সমস্ত ব্যক্তিরা শ্রোতারা যারা কি করে, ইস্তামিউনাল কাওলা, যারা বক্তব্যকে যারা শ্রবণ করে মনোযোগের সাথে, এরপরে তারা কি করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফায়াত্তাবিউনা আহসানাহু, এরপরে তারা কি করে, ওই যে বক্তব্য তারা শুনলো, শুনেই তারা বসে থাকে না, বরং ওই বক্তব্যের মধ্যে সবচাইতে যে সুন্দর উত্তম কথাগুলি আছে, বলেন তো আল্লাহর চাইতে উত্তম কথা কার আর কার হতে পারে? আল্লাহর চাইতে উত্তম কথা কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 87 এবং 122 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কথার চাইতে আর উত্তম বাণী কার হতে পারে? তার কথার চাইতে সুন্দর কথা আর কার বাণী হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তার কথার চাইতে উত্তম আর কারো কথা নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে তিনি বারবার পড়তেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীমের কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে তারপরে সবচাইতে উত্তম কথা। আমি আপনাদের সামনে মন গড়া একটি কথা বলার চেষ্টা করব না, যতক্ষণ কথা বলবো কুরআন এবং সুন্নাহ ভিত্তিক এবং কোন জাল এবং জয়ীফ হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব না। আমার ব্যক্তিগত মনপুষত কোনো বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরব না। শুধু আমি কোরআন এবং হাদিসের বিষয়গুলি আপনাদের সামনে অনুবাদ করে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। সম্মানিত ভাইরা, শ্রোতাদের কথা বলেই আমার মূল আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। শ্রোতাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা বক্তব্যকে মনোযোগ সহকারে শুনে ফায়াত্তাবিউনা আহসানাহু, এরপরে তারা উত্তম কথাগুলিকে আমল করে, সমস্ত কথা না, কারণ অনেক বক্তার মুখ থেকে বানোয়ার ভিত্তিহীন বিভিন্ন কথা বের হয়। অনেক বক্তা আছে বক্তব্যের মাঝে বসে বসে বিভিন্ন গান, বিভিন্ন কিচ্ছা কাহিনী, নিজের বাবার কথা, এরপরে নিজের পীরের কথা, বিভিন্ন দলের কথা একের পর এক বলে সে মাহফিলকে মাতানোর চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলে দিচ্ছেন শ্রোতাদের ব্যাপারে তারা সমস্ত কথা মেনে নেয় না, বরং উত্তম কথাগুলিকে তারা মেনে নেয়, অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সমস্ত শ্রোতারাই তো হেদায়েতের উপরে রয়েছে, বলি সুবহানাল্লাহ। সমস্ত শ্রোতা কিন্তু হেদায়েতের উপরে না। বাংলাদেশে শ্রোতার অভাব নেই। এক একটা মাহফিলে লক্ষ লক্ষ, এক এক মাহফিলে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ মাহফিল মানুষ উপস্থিত হয়, কিন্তু কাজের মধ্যে আমরা তাদের পরিবর্তন পাই না। কেন? কারণটা হচ্ছে তারা বক্তব্য শ্রবণ করে ঠিকই, কিন্তু তারা মেনে চলে না এবং তারা বুঝতে পারে না কোন কথাটা উত্তম আর কোন কথাটা খারাপ, এটা তারা বুঝতে পারে না। এই জ্ঞান অধিকাংশ শ্রোতাদের নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এই সমস্ত শ্রোতারা হলো দুনিয়ার বুকে সবচাইতে বুদ্ধিমান শ্রোতা, যারা বক্তব্যকে শ্রবণ করে এবং উত্তম কথাগুলিকে মেনে চলে। আপনারা শুনে মানবেন তো? কারা কারা মানবেন না হাত উঠান। ওই দেখছেন অনেকেই হাত উঠাইছে, বুঝতে পারে নাই। বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে, এখনই বলছি। তো অনেকে হাত উঠিয়ে ফেলছেন, মনোযোগ কিছুটা কম। তো সম্মানিত ভাইরা, বক্তব্য শুনবেন মনোযোগ সহকারে এবং কি উত্তম কথা হলো সেটাকে মানতে হবে, তাহলে আপনি হেদায়েতের উপরে থাকবেন এবং আপনি হচ্ছেন বুদ্ধিমান। তাছাড়া আপনি ঘন্টার পর ঘন্টা আপনি সারাদিন বক্তব্য শুনছেন, সারা দিন রাত এরকম বছরকে বছর শুনছেন, কিন্তু মানেন না আপনি হেদায়েতের উপরে আপনি রননি এবং কি আপনি বুদ্ধিমান শ্রোতা নন। এজন্য আপনাকে বুদ্ধিমান শ্রোতা হতে হবে। সম্মানিত ভাইরা, এখন আমি যে কথাগুলি বলবো সংক্ষিপ্ত আকারে, সেটি হচ্ছে ঈমানই মৃত্যু। ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করি, এটা চাই তো সবাই কিনা? চাই কিনা? চান তো সবাই? আপনাদেরকে সেই দিক নির্দেশনা আমি সংক্ষিপ্ত আকারে দেব, কিভাবে আপনার মৃত্যুটা ঈমানের উপর হতে পারে। আমার ভাইরা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাইলে 1 নম্বরে আগে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। কিন্তু সমস্যা হলো আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিন্তু ঈমান কিন্তু আমরা আনি নাই। এখন বলবেন কিভাবে? ঈমান কিন্তু আমরা আনি নাই। বংশগতভাবে যেরকম ভাবে আমরা সম্পত্তি পেয়ে যাই,
ঠিক ওয়ারিশ সূত্রে আমরা ইসলাম পেয়েছি। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী মুসলিম, সুতরাং আমি তার ঘরে জন্ম নিয়েছি, নিজেকে আমি মুসলিম দাবি করছি। অথচ মুসলিম হতে গেলে কিছু শর্ত রয়েছে, ঈমান আনতে গেলে কিছু নিয়ম নীতি রয়েছে। আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন, নিয়ম নীতি আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? ওযু করার নিয়ম আছে না নাই? ইসলামে এমন কোন ইবাদত নেই যার কোনো নিয়ম নীতি নাই। সুতরাং সবকিছুর যেহেতু নিয়ম আছে, ঈমান আনারও কিন্তু নিয়ম আছে। কিন্তু ঈমান আনার পদ্ধতি আমরা কি করি না? ঈমান আনার পদ্ধতিকে আমরা মূল্যায়ন করি না। সালাত আদায় করছি, অনেকে বেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তরুণ সমাজ এবং মুসলিমদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তারা সালাতের মধ্যে তারা অগ্রসর হচ্ছে, ইসলামী ইবাদতের দিকে তারা ঝুঁকে পড়ছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রান্টেড হবে না, অ্যাকসেপ্ট হবে না, সেই ঈমানটার পদ্ধতি অধিকাংশ বক্তারাও বলে না এবং আমরাও সেগুলি না জেনে আমরা ইবাদতে লিপ্ত রয়েছি। ঈমান আনার পদ্ধতি আমরা মূল্যায়ন করি না। আমরা নিজেদের মতো করে ঈমান এনেছি। এই ঈমান দ্বারা আপনি লাভবান হতে পারবেন না। পরিষ্কারভাবে জেনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানের এত মূল্যায়ন করেছেন, সেই ঈমানের পদ্ধতিকে আল্লাহ কোরআনে বলেন নাই? কি বলেন আপনারা, বলেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা, এই সূরার 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকফুর বিত-তাগুত, অতঃপর সে কি করবে? তাগুতের বিরোধিতা করবে। আগে হচ্ছে বিরোধিতা, এরপরে ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাসের আগে আল্লাহদ্রোহী যারা রয়েছে, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে, তাদের বিরুদ্ধাচরণ আপনাকে করতে হবে, তাদের সঙ্গে কুফরি আপনাকে করতে হবে। এরপরে আপনি বলবেন ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। কিন্তু যদি আপনি আল্লাহদ্রোহী সেই বিভিন্ন যুগে যুগে যেরকম ছিল, আজকের যুগে রয়েছে, তাদের যদি আপনি বিরোধিতা না করেন, আপনি মুখ দ্বারা যতই বলেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আপনার ঈমান কোশ্চিনকালে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বলে দিয়েছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তোমাকে তাগুতের বিরোধিতা করতে হবে। এজন্য কালেমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ, কোরআনুল কারীমের 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম, তুমি কি করো? জ্ঞান অর্জন করো, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এটা আগে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন লা ইলাহা, কোন ইলাহা নেই, আগে হচ্ছে বর্জন। আপনাকে আগে কি করতে হবে? সমস্ত তাগুতি শক্তিকে আপনার এই হৃদয় থেকে ধুয়ে মুছে সাফ করে এরপরে আপনাকে কি করতে হবে? ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আপনার ঈমান আনয়ন করতে হবে। গ্লাসের মধ্যে যখন আপনি পানি পান করবেন, আগে গ্লাসটাকে আপনি আগে পরিষ্কার করেন নাকি পানি খেয়ে পরিষ্কার করেন? কি বলেন? আগে পরিষ্কার করেন, তারপরে পানি রাখেন। কারণ আপনি জানেন এই ময়লাযুক্ত পানি, এই জীবাণুযুক্ত পানি, এটা আমার উপকারের চাইতে ক্ষতি হবে বেশি। এজন্য আপনি যদি কোনো বিল্ডিং এর মধ্যে কোনো কিছুর মধ্যে কালার করেন, আগে আপনি ঘষে মেজে আগে পরিষ্কার করে তারপরে আপনি রং লাগান। ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে যত ধরনের গায়রুল্লাহ রয়েছে, তাগুতি শক্তি রয়েছে, সমস্ত তাগুতের বিরোধিতা করতে হবে। এরপরে আপনাকে ঈমান আনয়ন করতে হবে কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। যদি আপনি এভাবে ঈমান আনয়ন করতে পারেন, ঈমান আনার পরে আপনার আরেকটা কাজ হলো, এই পদ্ধতিতে আপনি ঈমান এনেছেন, সংক্ষিপ্ত সময় মূল আলোচনাগুলি তুলে ধরছি। এখানে বিস্তারিত অনেক তথ্য রয়েছে, তাগুত সম্পর্কে বিস্তারিত বক্তব্য রয়েছে, নেট থেকে আপনারা জেনে নেবেন। বিভিন্ন উলামায়ে কেরাম এই বিষয়ে বক্তব্য তারা পেশ করেছেন। তাগুত হচ্ছে এক কথায় আল্লাহদ্রোহী যত শক্তি আছে, শয়তান হতে পারে, শাসক হতে পারে, যাজক হতে পারে, পীর হতে পারে, আপনার অধিকাংশ মানুষ হতে পারে, আপনার বাপ দাদা হতে পারে, এরা হচ্ছে তাগুতে তারা পরিণত হতে পারে যখন তাদের হুকুমকে আপনি প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে বর্জন করবেন, তখন তারা তাগুত হয়ে যাবে। এই তাগুতকে আগে বিরোধিতা করতে হবে, তারপরে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনার পরে আপনি কি করতে পারবেন না? এই ঈমানের সঙ্গে কুফরি এবং শিরকের মিশ্রণ আপনি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা ফুসসিলাত, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা হামিম আশ-সিজদা, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, এই সূরার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে জোরে বলুন, আমাদের রবকে? আল্লাহ আমার রব।
নীরবে আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব। যে ব্যক্তিরা কি করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথা বলেই তারা বসে থাকে না, তারা সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে তারা অটল অবিচল থাকে। এই কথা তারা বলেই তারা ক্ষান্ত হয় না, শিরকের সঙ্গে কুফরির সঙ্গে তাদের জীবনকে তারা মিশ্রণ ঘটায় না। কোরআন কারীম সূরা আল মাইদা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি তার ঈমানের সঙ্গে কুফরি করে, গাদ্দারি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। সুতরাং ঈমান আনার পরে ঈমানের সঙ্গে গাদ্দারি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীম সূরা আল আনআম, কোরআন কারীমের 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে অতঃপর ঈমানের সঙ্গে তারা কি করে না, জুলমের মিশ্রণ ঘটায় না। জুলম মানে কি? এই জুলম অর্থ হচ্ছে শিরক, যেটা কোরআন কারীম সূরা লুকমান কোরআনুল কারীমের 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, এই জুলম মানে হচ্ছে শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করে সে কার উপর জুলুম করে? জোরে বলেন, কার উপর জুলুম করে? আল্লাহর উপরে জুলুম করে। এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য আল্লাহ বলেন, যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনয়ন করার পরে অতঃপর তাদের ঈমানের সঙ্গে তারা শিরকের মিশ্রণ ঘটায় না, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে সমস্ত ধরনের নিরাপত্তা। বলি সুবহানাল্লাহ। নিরাপত্তা আপনি বুঝেন? আজকে সরকারি কর্মকর্তাদেরকে, বিভিন্ন বাহিনীদেরকে বিভিন্ন নিরাপত্তা দেওয়া হয় কি হয় না? নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু ঈমানদারদের নিরাপত্তা দেওয়া লাগে না। ঈমানদারদেরকে কি করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন? তিনি নিজে ঘোষণা দিয়েছেন, উলাইকা লাহুমুল আমন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকালের মধ্যে নিরাপত্তা দান করবেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন হুম মুহতাদুন, এবং কি এরা হেদায়েতের উপরে তারা রয়েছে, যারা ঈমান আনার পরে শিরকের সঙ্গে মিশ্রণ ঘটায় না। আপনাকে এই কাজগুলি করতে হবে। এরপরে আসুন, ঈমানি মৃত্যু যদি আপনি চান, আপনাকে সর্বদা কুরআন এবং সুন্নাহর উপরে আপনাকে থাকতে হবে। আপনারা কার পক্ষে আছেন? কোরআন সুন্নাহর পক্ষে না কোরআন সুন্নাহর বিপক্ষে? সবাই স্লোগান দিতে আমরা এই কথা ঠিকই বলি। যারা বিদআত করে, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, অপদস্থ করে, তারাও মুখে বলে আমরা কোরআন এবং হাদিস মানি, কিন্তু প্রকৃতপক্ষে মুখের বলে এটা কাজে কর্মে আসলে পাওয়া যায় না। এই জন্য আপনাকে কি করতে হবে? কোরআন এবং হাদিসের উপর আপনাকে থাকতে হবে। রেল লাইন চিনেন তো সবাই? চিনেন না? রেল লাইনের মধ্যে দুটি রাস্তা রয়েছে দুই পাশে। এই রেল লাইনের মধ্যে রেল যদি তার গতিপথকে ঠিক রেখে তার গন্তব্যস্থলে যদি সে পৌঁছতে চায়, তাকে এই দুইটি লাইনের উপর দিয়ে তাকে চলতে হবে। যদি কোনো একটা জায়গার মধ্যে একটি রাস্তা কোনো জায়গায় যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, বলেন তো ওই রেলটা অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে যখনই আপনি ঈমানের দাবি করেছেন, এই জীবন থেকে শুরু করে যখনই আপনি এই শাহাদা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য আপনি যখন দিচ্ছেন, আপনাকে এই কথার উপরে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। শিরক করার জন্য যদি আপনাকে পিরাপিরি করা হয়, আপনাকে যদি কি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিসের মধ্যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বর্ণিত। তিনি বলছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিলেন। এর মধ্যে 1 নম্বরের যে উপদেশ তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি ওই আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। আইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে তোমাকে হত্যা করা হয়, ওয়াইন হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। আপনি কি এই কথা বুঝেন?
আপনি তো সামান্য কয়টা টাকার জন্য, ব্যবসার জন্য আপনি শিরক করতে দ্বিধাবোধ করেন না। আপনি একের পর এক আপনার জীবনটাকে কুফরির সঙ্গে, শিরকের সঙ্গে আপনি মিশ্রণ ঘটাচ্ছেন। এক শ্রেণীর উলামায়ে কেরামও আছে, তারা আবার এই সমস্ত কিছু কি করে, পক্ষে তারা দলিল পেশ করে, আবার বলে বিপদের মুহূর্তে বিভিন্ন অজুহাত পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, ওই আল্লাহর সঙ্গে কোনো কিছুকে তুমি শরীক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াইন হুররিকতা, যদি তোমাকে একেবারে আগুনে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়, এরপরেও তুমি শিরক করবে না। এরপরেও আমি আপনি দিনকে দিন শিরক করে চলছি, আপনি ঈমানের মূল্য জানেন না। এই পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো ঈমানের মূল্য বেশি হবে না এই দুনিয়ার মূল্য বেশি হবে? ঈমানের মূল্য বেশি হবে। কারণ আপনি যদি ঈমানবিহীন মৃত্যুবরণ করেন, এই দুনিয়া থাকতে আপনার লাভটা কি? এই দুনিয়া থেকে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন? এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেহেতু এই কথাটাকে আমরা মনে মনে বিশ্বাস করি, এই ঈমান নিয়ে যদি আমি আপনি মৃত্যুবরণ করি, আপনার আমার জন্য এই মৃত্যুর মুহূর্ত থেকে একের পর এক বিপদ আছে না নাই? একের পর এক বিপদ আপনার আমার এসে যাবে। আর যদি ঈমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, পৃথিবীর সবচাইতে দরিদ্র ব্যক্তি যদি আপনি হন, আপনি 3 বেলার মধ্যে 2 বেলায় খেতে পান না, তাতে কিছু আসে যায় না। কিন্তু যদি আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনি হচ্ছেন সফল কাম। বলি সুবহানাল্লাহ। এজন্য ঈমানে মৃত্যুবরণ করার জন্য 1 নম্বরে আপনাকে কি করতে হবে? ঈমানটাকে ভালোভাবে যে পদ্ধতিতে আনতে হয়, এই পদ্ধতিতে ঈমান আনতে হবে। এরপরে ঈমান আনার পরে ওই ঈমানের সঙ্গে শিরক এবং কুফরের মিশ্রণ ঘটানো যাবে না। এরপর আপনাকে কি করতে হবে? 3 নম্বরে আপনাকে সর্বদা কোরআন এবং হাদিসের মধ্যে অটল অবিচল থাকতে হবে। এজন্য বলেছিলাম রেল লাইনের উদাহরণের কথা। রেল লাইন যেরকম ভাবে 2টি লাইনের উপরে চলে, আপনাকে আমাকে এই 2টি রাস্তার উপরে চলতে হবে, কোরআন এবং হাদিস। এই 2টি রাস্তার উপর দিয়ে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টি বিষয়কে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই 2টি বিষয়কে আঁকড়ে ধরতে পারো, পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস থেকে যখন কেউ বিপদগামী হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, সে ব্যক্তি বিপদগামী হয়, সে পথভ্রষ্ট হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য আপনাকে কি করতে হবে? কোরআন এবং হাদিসের উপর আপনাকে চলতে হবে। কিন্তু কোরআন এবং হাদিসে চলার জন্য 4 নম্বরে আপনাকে আরেকটি কাজ করতে হবে। 4 নম্বরে আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনি কোরআন এবং হাদিস মানবেন এই নিয়ত করেন, কিন্তু আপনার চলাচল হলো বিদআতীদের সাথে। আমার কথা কি বুঝেন? বিদআতী চিনেন? যারা বিদআত করে তাদের সাথে আপনার উঠা বসা, আপনার অন্তরঙ্গতা, কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে আপনার অন্তরঙ্গতা, আপনি তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন না। কেন? আপনার মনে চাওয়া আছে ঠিকই, কিন্তু আপনি সত্যবাদী ঈমানদারদের সঙ্গ আপনি কি করেন নাই? তাদের সঙ্গী হওয়ার চেষ্টা করেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা তাওবা, কোরআন কারীমের 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, নিজেদেরকে যারা ঈমানদারের দাবি করেছো, তোমরা ওই সমস্ত সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা এটা কিন্তু আমরা জানি না। সবাই কথা বলে আমি সত্য বলতেছি। এক নেতা আমাকে বলছে, তিনি বলছেন, নির্বাচনের সময়ে পকেট ভরে ভরে টাকা নিয়ে গিয়েছি, মানুষদেরকে দিয়েছি, কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলি 1 টাকাও দেই নাই। আমার সামনে বলছে যে আমি পকেট ভরে ভরে টাকা নিয়ে গিয়েছি ভোট কেনার জন্য, কিন্তু যখন বলছে যে ভোটের জন্য কি টাকা দিবেন, বলে আমি কোনো টাকা পয়সা দেই নাই, নিজেই বলতেছে। এবার বলছে আমি কখনো মিথ্যা কথা বলি না। এই ব্যক্তি বলছে আমি মিথ্যা কথা বলি না, অথচ জাল একবারে চোখের সামনে জাজল্যমান একবার মিথ্যা কথা বলছে, আবার বলে আমি মিথ্যা কথা বলি না। তা আপনি এমন ব্যক্তিকে যদি মনে করেন সত্যবাদী, তাহলে তো আপনি প্রকৃতপক্ষে সত্যবাদী চিনতে পারেন নাই। যে আয়াতটি পড়েছি, যে আয়াতটি সূরা তাওবার 119 নম্বর আয়াত, এই আয়াত 117, 18, 19, এই 3টি আয়াত নাজিল হয়েছে 3 জন সাহাবী, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আরো 2 জন সাহাবী রয়েছেন। তারা কি করেছেন? তারা তাবুকের যুদ্ধের মধ্যে তারা পলায়ন করেছিলেন, তারা সেখানে যান নাই। তাদের এটা নিজেদের
বলতে পারেন যে ভুলবশত তারা এটা করেন নাই, কিন্তু তারা বিভিন্ন মিথ্যার আশ্রয় তারা নিতে পারতেন, কিন্তু তারা মিথ্যার আশ্রয় নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এই আয়াত নাযিল করেছেন যে তোমরা এই সত্যবাদীদের সঙ্গী হও। এই তিনজন সাহাবী তারা ইচ্ছা করলে তারা মিথ্যা বলতে পারত, বিপদ মুহূর্তে তারা মিথ্যা বলতে পারত, কিন্তু তারা মিথ্যা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সত্য কথা তারা বলেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির শেষে বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আপনি যদি সত্যবাদীদের সঙ্গী হতে পারেন তাহলে তাদের সঙ্গে আপনার জীবনকে মিশ্রণ করার জন্য আপনি চেষ্টা করবেন, তাদের মতো হওয়ার আপনি চেষ্টা করবেন। কিন্তু যদি ওই সমস্ত তাগুতি শক্তির সঙ্গে আপনি আতাত করেন, তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করেন, অন্তরঙ্গতা থাকে, তাহলে আপনি কি করবেন? এই অন্তরঙ্গতার কারণে পাপকে এক সময় আপনার পাপ মনে হবে না। একটা দুর্গন্ধময় একটা জায়গা, যেই জায়গা গাজীপুর যাইতে আমার মনে পড়ছে একটা জায়গার মধ্যে আমি 1 মিনিট সময় সেখানে আমার নাক বন্ধ করে থাকতে পারছি না। ওইখানে কিছু ভাইকে দেখলাম তারা খাবার খাচ্ছে। আমি হঠাৎ করে গিয়েছি, এজন্যে কি হলো না, আমার সেটা সহ্য হলো না। কিন্তু যারা ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে তার কাছে এটা কোনো দুর্গন্ধই না। বলেন ঠিক কিনা? এরকম হয় না? বিভিন্ন জায়গায় দুর্গন্ধ আছে, কিন্তু আপনি বসবাস করতে করতে অভ্যস্ত, এখন আর দুর্গন্ধ মনে হয় না। ঠিক তেমনি ভাবে যারা বাতিলদের সঙ্গে, তাগুতের সঙ্গে, খারাপ ওই সমস্ত মানুষের সঙ্গে দিনকে দিন বসবাস করে, পরবর্তীতে তাদের কাছে আর পাপ আর পাপই মনে হয় না, তারা মনে করে ভালো কাজই করতেছি। এজন্য আপনাকে সত্যবাদীদের সঙ্গ আপনাকে ধরতে হবে। আমার ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে তুমি তার সঙ্গী হবে। বলি সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে এর চাইতে কোনোদিন আমি অন্য কোনো সংবাদ শুনে খুশি হই নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবায়ে আজমাইনদেরকে ভালোবাসেন। যদি ভালোবাসতে চান তাদের জীবনী জানার দরকার আছে না নাই? আপনার ছেলে তো ওই সব সময় তারকাদেরকে নিয়ে ব্যস্ত, এজন্য তার চুলের স্টাইল ওই সমস্ত তারকাদের মতো। আপনার মেয়েটা ওই স্টার জলসা জি বাংলা দেখে দেখে অভ্যস্ত, এজন্য তার ড্রেস আপটা, তার কাটিংটা সব সময় তাদের মতো হয়। এজন্য আপনি যদি আপনার সন্তানদেরকে সত্যবাদীদের ওই সমস্ত মহিলাদের, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আসিয়া, মারিয়াম, এরপরে আর অন্যান্য মহিয়সী নারীদের জীবনীগুলি যদি আপনার মেয়েকে আপনি জানাতেন, আপনার মেয়েটা তাদেরকে অনুকরণ করার চেষ্টা করতে। বলেন ঠিক কিনা? আর আপনি যদি এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি পড়তেন, আপনি যদি দেখতেন তারা কিভাবে জীবন যাপন করেছে, তাহলে আপনি তাদের মতো হওয়ার চেষ্টা করতেন। এজন্য আপনাকে এই সমস্ত সত্যবাদী, নেককার, পরহেজগার এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ আপনাকে ধরতে হবে। বর্তমানে যারা জীবিত আছে, ভালো মানুষ যারা, তাদের সঙ্গী আপনাকে হতে হবে। এমন হতে হবে যে সঙ্গী হওয়ার কারণে আপনার উপর নির্যাতন আসতে পারে, আপনার সমাজ থেকে, কোনো ব্যক্তির পক্ষ থেকে, রাষ্ট্রীয়ভাবে নেককার পরহেজগার ব্যক্তিদের পক্ষ অবলম্বন করার কারণে আপনার উপর জুলুম আসতে পারে। এরপরে আপনাকে তাদের সঙ্গী হতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত দ্বিতীয় আলোচক এসে গিয়েছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আর 2টি পয়েন্ট শুধু বলে শেষ করছি, ব্যাখ্যা করব না। এরপরে আপনাকে কি করতে হবে? আপনার ঈমানকে সর্বদা নবায়ন করতে হবে। কোন সময় আপনি শিরক করছেন আপনি তো নিজেই জানেন না, এজন্য আপনাকে বেশি বেশি দোয়া পড়তে হবে। হাদিসের মধ্যে দোয়া বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে শিরকের, আমি আপনি যে শিরক যদি করে ফেলি, জেনে অথবা না জেনে, এই সমস্ত শিরকের জন্য আল্লাহর কাছে আপনাকে পানাহ চাইতে হবে। এরপরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 8 নম্বর আয়াত। এছাড়া সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 250 নম্বর আয়াতের মধ্যে দোয়া বর্ণিত হয়েছে। আমি দীর্ঘায়িত করছি না, এই দোয়াগুলি আপনাকে বেশি বেশি পড়তে হবে।